হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব ইনকাম ট্যাক্স কিভাবে তৈরি করতে হয়, ইনকাম ট্যাক্স নির্ধারণ কিভাবে করতে হবে সেই বিষয়টা আমরা দেখব। তো আমরা এখানে আরিফ এর ইনকাম হচ্ছে 50,000, শাওন ইনকাম হচ্ছে বা 1 লাখ, শিয়াবের ইনকাম হচ্ছে তোমার 1,30,000, এভাবে নামগুলো দেওয়া আছে, উল্লেখ আছে, ঠিক আছে। তো এই জায়গায় আমি ইনকাম ট্যাক্স বের করার জন্য যে ফর্মুলাটা ফেলবো সেটা একটা লজিক্যাল ফর্মুলা। তাহলে সমান সমান করে মানে এক একটা ইনকাম স্টেজে কিন্তু এক এক রকম ট্যাক্স বের হয়, ঠিক আছে। সেই হিসেবে সেই স্লোপগুলো ভাগ করে করে আমরা বিষয়টা করব, ঠিক আছে। মনোযোগ দিয়ে সহকারে করবেন, একবার বুঝে গেলে আর কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো সমান সমান ইফ, লজিক্যাল ফর্মুলা ইফ, তাহলে ইনকাম হলো বি নম্বর কলাম 2 নম্বর র ইনকামটা আছে বি টু যদি ছোট হয় মানে লেস দেন, ঠিক আছে, ছোট হয় বা সমান সমান হয় কত, 60,000-এর। ইনকামটা যদি 60,000-এর ছোট হয় বা 60,000 হয়, ঠিক আছে, তাহলে কমা দিতে হবে এখানে। কমা দিয়ে তাহলে তার ইনকাম ট্যাক্স হবে 0%। তাহলে কত হবে, বিটুটা কত পার্সেন্ট হবে, ইন্টু 0% চিহ্ন, ঠিক আছে, এভাবে 0%, ঠিক আছে। পার্সেন্টেজ চিহ্ন আছে, শিফট চেপে ধরে 5 চাপলে পার্সেন্টেজ চিহ্ন চলে আসে। উপরে নাম্বার কি 5 লাইন দিয়ে থাকে, যেমন কিবোর্ড ABCD যেগুলো দেখানো আছে টেক্সট টাইপগুলো, তার উপরে যে 5 আছে সেই 5গুলো শিফট চেপে ধরে 5 চাপলে আমাদের পার্সেন্টেজ চিহ্নটা চলে আসে। আচ্ছা, এখন আমরা আবার কমা দিব, কমা দিয়ে আবার ইফ, তাহলে আবার কি বি টু যদি ছোট হয় অথবা সমান সমান হয় কত, 1,10,000-এর, 1,10,000-এর। তাহলে এটা দাঁড়াবে বি2 2% ইন্টু বি2 ইন্টু 2% হবে শিফট 5 পার্সেন্টেজ হবে আপনার ইনকাম ট্যাক্স, ঠিক আছে। আবার কমা দিয়ে দিই, আবার ইফ, লজিক্যাল ফর্মুলা ইফ, যদি বি2 ছোট হয় অথবা সমান সমান হয়, ছোট হয় অথবা সমান সমান হয় কত টাকা, 1,40,000, 1,40,000-এর। তাহলে কমা দিয়ে এটা ইনকাম ট্যাক্স দাঁড়াবে বি2 ইন্টু 4% ইনকামের উপর, ঠিক আছে, 4%। আবার কমা, আবার ইফ, যদি বি2 ইনকামটা ছোট হয়, মানে বিটি মানে ইনকামটা ছোট হয় অথবা সমান সমান হয় কত, এটা হচ্ছে 2 লক্ষ টাকা, ঠিক আছে। তাহলে এটা হবে কত পার্সেন্ট, কমা দিয়ে বি2 ইন্টু 4%, ঠিক আছে। তারপর আবার কমা, আবার ইফ যদি বি2 ছোট হয়, লেস দেন, ছোট হয় অথবা সমান সমান হয় কার, আচ্ছা, এটা যদি বড় হয়ে যায় আর কি, বড় হয় 2 লক্ষের বেশি যদি হয়, 2 লক্ষের বেশি যদি হয়, আমরা ছোট অ্যামাউন্ট দিয়ে করতেছি, 2 লক্ষের যদি বেশি হয় তাহলে এটা হয়ে যাবে 8%। এই হলো আমাদের হিসাব। এখন আমি এন্টার দেবো, আমাদের রেজাল্ট বেরিয়ে আসবে। কিন্তু এন্টার দেওয়ার আগে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা কতগুলো কমা দিতে হবে, এখানে কতগুলো ব্র্যাকেট দিলাম এবং এগুলো ক্লোজ দিলাম না সেটা দিতে হবে। এগুলো ক্লোজগুলো একসাথে দিতে হবে এখানে। তাহলে একটা ব্র্যাকেট, 2টা ব্র্যাকেট, 3টা ব্র্যাকেট, 4টা ব্র্যাকেট, 5টা ব্র্যাকেট, ঠিক আছে, 5টা ব্র্যাকেট আমরা এখানে একসাথে দেবো। তো এখানে দিলে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে, একটা দিলাম এটা কালার চেঞ্জ হয়ে গেল, বুঝতে পারতেছি কোনটা হলো, এটার কালারটা একটু গাঢ় হয়ে গেল, এটা কালার একটু গাঢ় হয়ে গেল, এটা কালার একটু গাঢ় হয়ে গেল, এটা কালার মানে কমপ্লিট, ঠিক আছে। এখন আমরা এন্টার দিব, আমাদের চলে আসলো। তাহলে এই 60,000 এটা 0%, 0 আসছে, কোনো ইনকাম ট্যাক্স দিতে হবে না। 50,000 যার ইনকাম তার ফিল করলাম এবং বাদবাকিগুলো চলে আসলো, ঠিক আছে। যার 50,000, 60,000-এর নিচে তার তো ইনকাম দিতে হচ্ছে না, প্রথমটা 60,000-এর দিয়েছিলাম, খেয়াল আছে হয়তো বা। তো এই সূত্রটা আমি, আপনারা ভালো করে স্ক্রিনশট নিয়ে নেবেন, অথবা আমি আপনাদেরকে আপনাদের ইয়াতে দিয়ে দেবো আমরা, ঠিক আছে, ডিসক্রিপশনে এই ফর্মুলাটা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে বুঝে নিতে পারেন, ঠিক আছে। তো ক্লাস আর না বাড়িয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জেসিসির পাশে থাকবেন। জেসিসির জন্য হৃদয়ের কর্নার একটু জায়গা রাখবেন, এই আশা ব্যক্ত রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।